এরশাদ আলম নামের এক যুবলীগ নেতা। বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির সাইনবোর্ড লাগিয়ে বাড়িওয়ালার চোখে ধুলো দিয়ে ঘর ভাড়া নেন তিনি। এরপর বিভিন্ন এলাকা থেকে অসহায়, দরিদ্র ও স্বামী পরিত্যক্ত নারীদের তুলে নিয়ে আসেন। তাদের দিয়ে টার্গেট করে বিত্তবানদের ফাঁদে ফেলতেন। এভাবেই শুরু হয় তার অসামাজিক কার্যকলাপের ব্যবসা। 11 জুলাই পুলিশের জালে আটকা পড়েন তিনি। এরপরই বেরিয়ে আসে তার অপকর্মের বিভিন্ন তথ্য। এসকে শাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন মোর্শেদ আলম। যুবলীগ নেতা এরশাদ আলম রাজনীতির আড়ালে মাদক ব্যবসা ও নারীদের নিয়ে দেহ ব্যবসায়ী যার নেশা। এলাকার বিভিন্ন অসহায় ও স্বামী পরিত্যক্ত নারীদের টার্গেট করে দলে ভেড়ান। এরপর বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানির নাম ভাঙিয়ে বাসা ভাড়া নেন তিনি। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। সেই বাসাতে সবাইকে বোকা বানিয়ে শুরু করেন মাদক ও দেহ ব্যবসা। বিত্তবানদের টার্গেট করে প্রথমে সুন্দরী নারীদের দিয়ে কথা বলানো হতো। কিছুদিন কথা বলার পর তাদের ওই বাসায় আনা হতো। সেখানে গেলেই নানা ফন্দি ফিকিরের মাধ্যমে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো বিপুল পরিমাণ অর্থ। 11 জুলাই বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবলীগ নেতা এরশাদ আলম ও তার সহযোগী 3 নারীকে আটক করে পুলিশ। আটককৃত এরশাদ আলম টেপা পলাশী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। এলাকায় ঘটলো, এটা আসলে দুঃখজনক ঘটনা। পুলিশ ওদেরকে হাতে নাতে ধরে নিয়ে গেছে। এই জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। এই অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত। এলাকায় এইসব ঘটনা ঘটে, এইসব এলাকায় বউ বাচ্চা নিয়ে বাস করা বড় মুশকিল। অসামাজিক কার্যকলাপ যে অফিসটি হয়েছে, সেই অফিসের ঘটনাটি আমরা জানতে পেরেছি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। এই ঘটনা এই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই মেনে নেওয়া না যাওয়ার কারণে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। একটা মেয়ে মানুষ চিকড়ি উঠিল, শব্দ হওয়ার সাথে কাউন করে চিকড়ি উঠিল। তো মুই এলা ঘর থাকি কম কাইবাড়ে ওই যে পোল মরো মরো অদন করি কবে না ঘর থাকি মরো মরো অঙ্কুরি কয়া পরে যখন তো অনেক কয়েকজনের আও পাও। আদিতমারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমডি বাবুল জানান, অভিযুক্ত এরশাদ আলম যুবলীগের তালিকাভুক্ত নেতা নয়। আর আদিতমারী থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। পলাশী ইউনিয়নের কিন্তু যুবলীগের কমিটি নাই এখন। আমরা একজন ভারপ্রাপ্ত হিসেবে আমরা সংগঠন চালার খাতিরে আবু সাহেব নামে ওই সাহেবকে দিয়ে আমরা পলাশী যুবলীগকে চালাচ্ছি। সে ওয়ার্ড কমিটি গুলো, পুরাতন যে ওয়ার্ড কমিটি আছে তাদেরকে দিয়ে বিভিন্ন ভাবে ইউটিলাইজ করে আমরা চালাচ্ছি। এই যে এরশাদ নামের কথা তুমি বললা, আমি তাকে জিজ্ঞেস করলাম, সেও বললো যে না, আসলে আপনারা তো ওই কমিটি অনুমোদন দেননি, মানে আসলে ওই অনুমোদিত কমিটির মধ্যে সে নাই। কোর্টে প্রেরণ করা হচ্ছে, এখনো আছে কাগজপত্র, আমরা যে প্রসেস প্রক্রিয়াধীন আছে। নারী 3 জন, পুরুষ 1 জন। এরশাদ আলম একসময় টিউশনি করলেও রাজনীতিতে এসে নেমে পড়েন এসব অসামাজিক কার্যকলাপে। মোর্শেদ আলম, কালবেলা।